তোমার টাকা পয়সা গাড়ি বাড়ি সোনা দানা অনেক কিছু থাকতে পারে, কিন্তু যতক্ষণ তুমি গুরু কৃপা না পাবে, যতক্ষণ তোমার দীক্ষা শিক্ষা না হবে, ততক্ষণ তুমি মানুষ হলে না। তাতে তোমার অনেক কিছু থাকতে পারে, কিন্তু পরমার্থিক জগতে তুমি জিরো, তোমার কোনো মূল্য নাই। যদি বলেন কেন দীক্ষা কি নিতেই হবে, আমি নাম বলছি, যদি গুণা সম্ভব হয় একটু গুনে নিন। সৃষ্টির প্রথম যখন পৃথিবীতে জল, আগে তো পৃথিবীতে স্থল ছিল না, জল ছিল, জলে জলময় যবে ছিল ত্রিভুবন, তৎক্ষণাৎ সৃষ্টি ইচ্ছা কইল নারায়ণ। তাহলে সৃষ্টির আদি পুরুষ নারায়ণ। এইবার বলি কোন নারায়ণ, নারায়ণের শিষ্য ব্রহ্মা, ব্রহ্মা শিষ্য নারদ, নারদের শিষ্য ব্যাসদেব, ব্যাসদেব মতি আমাদের পদনা, পদনা শিষ্য নরহরি, নরহরি শিষ্য অক্ষ, অক্ষ শিষ্য জয়তীত, জয়তীত শিষ্য জ্ঞান সিন্ধু, জ্ঞান সিন্ধু নিধি, শিষ্য বিদ্যানিধি, বিদায় ব্যাস্তিত, ব্যাস্তিত শিষ্য ব্রহ্মণ্য, ব্রহ্মণ্য শিষ্য লক্ষ্মীপতি, লক্ষ্মীপতি শিষ্য মাধবেন্দ্রপুরী, মাধবেন্দ্রপুরী শিষ্য ঈশ্বরপুরী, ঈশ্বরপুরী শিষ্য আমার চৈতন্য দেব, চৈতন্য দেব। গুরু বিনা গোবিন্দ ভজে সে পাপী নরকে তজে, গুরু বিনা গোবিন্দ ভজে সে পাপী নরকে তেজে, তার মতো পশু নাহিয়া, তার মতো পশু নাহিয়া। মনু চলে গেল গুরু কৃপা পাবার জন্য। মনুর গুরুদেবকে কর্ণম মুনি নিত্য গুরু সেবা করে। তবে বর্তমান বিজ্ঞান অনেক উন্নত, জানেন, যদি এক চাপ কয়লা সারা রাত সার্ফ জলে ডুবি রাখা হয়, সকালে দেখবেন কয়লাটা সাদা হয়ে যায়, হয় না? হরি বল। জবান মা কি বলতে হবে না, সাদা হবে না? ও মা, এখন ডিটারজেন্ট বেরিয়েছে, কয়লার কালো রং চলে যাচ্ছে। বলছে একদিন নয়, সারা লাইফ ডুবিয়ে লাগলেও কয়লা পরিষ্কার হবে না। কিন্তু আমার যুক্তি হচ্ছে কয়লা সেকেন্ডে সাদা হয়ে যাবে। কি করলে? কয়লা হয় ময়লাহীন, ময়লাহীন, একবার আগুন ছুলে তাই, একবার আগুন ছুলে তা। ভাইরে মনুষ্যের হয় কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ভক্তি, যদি গুরু কৃপা পায়, যদি গুরু কৃপা পায়। বুঝে নেওয়া গেল। এইবার চলুন, তেতা যুগ এলো, ভগবান নারায়ণ থেকে অবতার হলেন। তেতা যুগের অবতার কে? তেতা যুগের ভগবান কে? প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি জয় হো। তাহলে তেতা যুগের রাম অবতার। এইবার বলি, এক সময় রাবণ সীতাকে নিয়ে গেছিল, পিছনে অনেক যুক্তি আছে। আমরা যেটা জানি সচরাচর, রাবণ সীতাকে কি করেছিল? হরণ করেছিল। এখন বলতে গেলে আবার অনেক কথা বলতে হবে, তো আর একটু আজকের বক্তব্য হচ্ছে গান কম হোক, একটু নাচানাচি করবে সব, গান জাপারে হয়ে যাক, ও দেখার দরকার। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এগুলো তো সহজে শুনতে পাবেন না, রামায়ণে নেই, এর জন্য অন্য গ্রন্থ পড়তে হয়। না হলেও ধরুন, এক সময় বলছিলাম না কালকে যে লোকের বাড়ি থেকে ফ্যান চেয়ে এনে নুন দিয়ে গুলে মা খাওয়াতো, স্কুল যেতাম। আপনাদের কৃপায়, সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদে বর্তমানে খুব কম হলে 7 থেকে 8 লক্ষ টাকা শুধু গ্রন্থ আছে। যারা আমার ইউটিউব দেখে তারা জানে, নিত্য নতুন কথা পাবেন। যেমন একটা প্রতিবাদ করেছিলাম, দেখবেন কিছুদিন আগে, বিরাট প্রতিবাদ, যেটা কেউ জানতো না। হিন্দুদের দেবতা নাকি কত? 33 কোটি। কোথায় লেখা আছে? ওই দাদু বলতো, বাবা বলতো, আমরাও বলছি। কে? বালিশে বসলে ফোঁড়া হবে, ওই রকম ব্যাপার আছে।
তার মানে তুলোটা চেপে যাবে সেটা বলছে। হিন্দুদের দেবতা 33 কোটি নয় কটি, কটি মানে হচ্ছে প্রকার। 33 রকমের দেবতা আছে, 33 কোটি নয় কটি। দ্বাদশ আদিত্য, একাদশ রুদ্র, অষ্টবসু, 2 অশ্বিনী কুমার। এবার এখান থেকে ভাগ হয়ে আসছে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। যাই হোক, এখন তাহলে রাবণ সীতাকে কি করেছিল? হরণ করেছিল। এটা শুনেছি আমরা, আমিও শুনেছি, কিন্তু এটা প্রসিড নয়। দেখবেন আমি বিচারটা দেব, শুনে নিন। আচ্ছা, আপনারা নিশ্চয়ই জানেন এক সময় মন্দোদরী গর্ভবতী হয়ে গেছিল। কি খেয়ে? প্রজাদের রুধির খেয়ে। রাবণ যেসব প্রজারা কর দিতে পারত না তাদের রুধির নিয়ে আসতো। রুধির মানে রক্ত। মন্দোদরী ভাবলো স্বামী নেই, স্বামীর নামে সবাই উল্টো পাল্টা কথা শুনছি, বিষ খেয়ে সুসাইড করব, আত্মহত্যা করব, এই ভেবে খেয়ে নিল। আর ভগবান মৃদু হেসে বলে, দাঁড়া কি দিই দেখ। কি দিল? গর্ভবতী করে দিল মন্দোদরী। এইবার আপনারা ভাবুন, স্বামী বাড়িতে নেই, স্ত্রী গর্ভবতী, কি হবে পাড়ায়? সে তো মাইক বাজবে। হ্যাঁ, মেয়ে মহলে এইটুকু কথা যদি পায় তাকে টেনে টেনে এত বড় করবে। শুনেছিস জবার মা? সে অনেক কথা। মেয়ে মহল টেনে টেনে কথা বাড়াবে, আবার 2-4টে তাতে দিয়ে যোগ করবে। এই দুঃখে মন্দোদরী লোহার মুষল দিয়ে মেরে গর্ভটাকে পাত করে দিল। কি করবে? মনে মনে ভাবলেন, যাই হোক, এটা তো ভগবানের দেওয়া, নষ্ট করব না। ওই মাটির গামলা, বোঝেন আপনারা কি বলেন? গামলা বলেন? কারণ এই মাটির গামলার বহু নাম আছে। কোথাও বলে চাড়ি, কোথাও বলে নাদা, কোথাও বলে মেজলা, কোথাও বলে ডাবা। কি বলে? গামলা, মাটির গামলা। যাই হোক, ওতে করে ভাসিয়ে দিলেন। এবার ওটা মাটি তো, জল শুষে শুষে ভারী হয়ে গেল, ডুবে গেল মিথিলায়, পলি চাপা পড়ে গেল। এইবার বলুন, কোন বাচ্চা পলি চাপা কদিন থাকবে? তো মরে যাবে। ওটা জগৎকে বোঝানো হলো পলি চাপা পড়েছে। কোথায় গেল? বসুন্ধরা দেবীর কাছে মানুষ হলো ছোট্ট শিশু। বুঝে নিয়ে গেল। জনকরা যা হাল করছিল, মাটি উর্বর ছিল, বসুন্ধরা দেবী মাটি ফুঁড়ে তুলে দিলেন। আপনারা বলুন, আপনারা চাষির ঘরে তো, এদিকে চাষবাস হয় তো, হালের ফালায় যদি কোনো বাচ্চা লাগে সে বাঁচবে? ও তো স্যান করছে ধার। নাম কিনা সীতুতে উঠেছে বলে সীতা। এটা কবে রামচন্দ্র জানতে পারলো? যেদিন সীতার পাতাল প্রবেশ। সীতা বলছে, মা আমায় জায়গা দাও। বসুন্ধরা দেবী বলছে, এতদিন পরে মায়ের কথা মনে পড়লো। তখন রাম বুঝে গেল, তাহলে সীতা বসুন্ধরা দেবীর কাছেই মানুষ হয়েছিল। বুঝে নিয়ে গেল। সব বাদ দিয়ে দিলাম, তাহলে জনক রাজার ঘরে মানুষ হলো, তাই তো? এইবার আপনারা বলুন, মন্দোদরীর গর্ভজাত জিনিস, তাহলে রাবণের কে হবে? পরিষ্কার হলো? মন্দোদরীর গর্ভজাত হলে রাবণের মেয়ে। তা বাবা মেয়েকে হরণ করেছে, এটা আমাকে বোঝান। এইসব অযুক্তিকর কথাবার্তা কিছু হিন্দু সমাজে ভুল ভাল রটনা হয়। এক শ্রেণীর মানুষ আছে হিন্দু ধর্মটাকে নষ্ট করতে চায়, যার জন্য এই ভুল ভাল সিদ্ধান্তগুলো আপনাদের কানে ঢুকিয়ে দেয়। আপনি ওই কীর্তিবাসী রামায়ণ পড়ে কিছু জানতে পারবেন না। রামায়ণ পড়তে হলে আপনাকে বাল্মীকি জিস্ট পড়তে হবে, আর নালে রামচরিত মানস কিংবা রামায়ণের পূর্ব কথা। খুব মুশকিল, রামায়ণের পূর্ব কথা পাবেন না, কারণ ও আমার দাদুর দাদুর গ্রন্থ ছিল।
1 টাকা 25 পয়সা, এইরকম বালিয়া। মুশকিল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে একটু বুঝুন কথাগুলো। রাবণের মেয়ে সীতা, শুধু তাই নয়, সবাই জানে রাবণ সীতাকে মনে হয় ভোগ করবার জন্য নিয়ে গেছিল, এটা অনেকের ধারণা। কিন্তু না, প্রত্যেক দিন ইন্দ্র, দেবতার রাজা, একটা করে পারিজাত ফুলের মালা গেঁথে দিতেন। রাবণ সেই মালাটা এনে সীতার গলায় পরিয়ে চোখের জল দিয়ে সীতার চরণ ধৌত করতেন। সীতা জানতে চাইল, বাবা কেন তুমি এটা করলে? রাবণ বললে, মারে, কৃমিন্দম মুনির অভিশাপ, যতদিন ভগবানের চরণ ধুলি আমার বাস্তুতে না পড়বে ততদিন আমার এই রাক্ষস কুলটা উদ্ধার হবে না। বুঝে নেওয়া গেল। এইবার চলুন, সীতাকে যখন রাবণ নিয়ে গিয়ে রেখে দিল, রাম আর লক্ষ্মণ দু ভাই সীতাকে অন্বেষণ করছে, খুঁজে পাচ্ছেন। সরজুর তীরে এসে রামচন্দ্র বসলেন। ও মায়েরা, চিন্তামগ্ন হলে বসাটা আমাদের একটু আলাদা হয়। হয় গালে হাত, এটা হাফ চিন্তা, আর ফুল চিন্তা যদি, তাই তো নাকি? কিন্তু রামচন্দ্র কিভাবে বসেছে? সরজুর তীরে গাছের শিকড়গুলো ধুয়ে গেছে, পাটা ঝুলিয়ে সরজুর জলের দিকে, আর শিকড়ের ওপর বসে আছে। কিভাবে? চিবুকে ধনুক দিয়া বসিলেন রাম। ধনুকটা নিচে, চিবুকে ধনুকটা ঠেকিয়ে তাকিয়ে বসে। অপলক নয়নেতে দেখে অবিরাম, দেখে অবিরাম, হেন কালে লক্ষণ আসিল তথায়, আসিল তথা, প্রণমিতে রাম পদে করে হায় হায়, করে হায় হায়। দাদা পা কেটেছো? ইস, গল গল করে পা দিয়ে রক্ত বেরোচ্ছে। এই রে সর্বনাশ। দেখি দেখি দেখি, রামচন্দ্রের চরণটা লক্ষণ কোলের ওপর তুলে নিয়ে ভালো করে তলাটাকে ধুয়ে দেখছে, না কাটেনি তো, তাহলে রক্ত কোথা থেকে আসছে? ওমা, ওই যে ধনুকটা রেখেছে, ধনুকটা একটা ব্যাঙের পিঠের ওপর পড়েছে, আর ব্যাঙটার নাক দিয়ে মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। রামচন্দ্র ধনুক ফেলে দিয়ে ব্যাঙটাকে কোলের মধ্যে তুলে নিয়েছে। হ্যাঁ রে ভে, ও ভে, বলো প্রভু, সাপে যখন তোকে ধরে তুই অত কান্না কাঁদিস, আমি যখন ধনুকটা ডাকলাম তুই একবার আওয়াজ দিলি না কেন? ভেগে বলে, প্রভু গো, বেগে বলে, প্রভু গো, সাপে যখন আমায় ধরে, সাপে যখন আমায় ধরে, তখন তো আমি তোমাকেই ডাকি, তখন তো আমি তোমাকে ডাকি। কিন্তু তুমি বলো প্রভু, কি তুমি মারলে আমি কাকে জানাবো? ওগো তুমি মারলে আমি কাকে জানাবো? প্রভু তুমি বিনে মোর আর কে নাই, তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি বিনে আমার আর কে না, তুমি মারলে আমি কাকে জানাবো? ও প্রভু, রামচন্দ্র বলছে, হ্যারে ভে, তুই তো আওয়াজ দিতে পারতিস। বলে, প্রভু আওয়াজ দিলে হতো, কিন্তু দিইনি ইচ্ছা করে। কেন? যদি আমি আওয়াজ দিতাম সেদিনের আশা পূরণ হতো না, সেদিনের আশা পূরণ হতো না। মৃদু হেসে রামচন্দ্র বলে, হ্যাঁ রে, এইটুকুনি কীট দেহ, তোর আবার সেদিনের আশা মানে বুঝলাম না। প্রভু তুমি বলেছিলে না তেতা যুগে দেখা হবে না, দেখলে তো দেখাও হয়ে গেল, তোমার কোলে উঠে পড়লাম। তার মানে তুই
আমি সেই মনু বংশে রাজার ছেলে চন্দ্রকান্ত মনু। ও মনু, তুই ব্যাং হলি কি করে? ভগবান, সে অনেক ঘটনা, তোমরা জানো তো না, বলবো। তুই ব্যাং হলি কি করে? আমার গুরুদেব কর্ণমুনি একদিন রাত্রিতে আমায় আদেশ করলো, মনু সারাটা আমার চরণটা সেবা করবি। ও ভগবান, গুরুচরণ সেবা করতে করতে ঘুম এসে গেছে। হাতে নখ ছিল, নখ লেগে গিয়ে গুরুদেবের চরণটা স্খলিত হয়ে রক্ত বেরিয়েছে, দুই হাত লাল হয়ে গেছে। তখন কি করব, গুরুদেবকে ডেকে দিলাম, গুরুদেব কি, তাড়াতাড়ি উঠুন। কি হয়েছে? আপনার পা কেটে গেছে, আমার নখ লেগে রক্ত বেরোচ্ছে, রক্ত বন্ধ হচ্ছে না। গুরুদেব আমার দুই হাতে রক্ত লাল দেখে ক্রোধে অগ্নি প্রজ্বলিত। মনো, তুই গুরুদ্রোহী, তুই আমার চরণ থেকে এত রক্ত স্খলন করেছিস, শুনে রাখ, তুই ভেগ কুলে জন্মগ্রহণ করবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। আছাড় খেয়ে পড়লাম গুরুদেবের চরণে। গুরুদেব, লঘু পাপে আপনি আমাকে গুরুদণ্ড দিলেন, সামান্য একটুখানি ভুলের জন্য এত বড় সাজা। ভালোই হবে, কারণ এ বিশ্বাস আমার আছে, গুরু যা করে মঙ্গলের জন্যই করে। যখন খুব কাঁদলাম, তখন গুরুদেব আমার মাথায় হাত বুলিয়ে বললে, মনু তুই দুঃখ পাস না, আমি তো রাগে বলে ফেলেছি, ওটা পাল্টাবে না, তোকে ব্যাং হয়েই জন্মাতে হবে, নাক দিয়ে মুখ দিয়েই রক্ত উঠে মরতে হবে, কিন্তু একটা আশীর্বাদ আমি তোকে করে দিই। ও ভগবান, তখন আমার গুরুদেব কি আশীর্বাদ করলো জানো? যখন খুব কাঁদলাম গুরুর চরণ ধরে, গুরুদেব আশীর্বাদ করলে, মনু দুঃখ করিস না, তুই ব্যাং হয়ে জন্মাবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি, কিন্তু আশীর্বাদ করলাম ভগবানের হাতে তোর মৃত্যু হবে। ভগবানের হাতে তোর মৃত্যু হবে, ভগবানের হাতে তোর মৃত্যু হবে, ভগবানের হাতে তোর মৃত্যু হবে। ও ভগবান, তাহলে তোমার কোলে উঠে পড়েছি, এবার আমাকে মরতে দাও। ভগবান বলে দাঁড়া। মনু বলে আচ্ছা ভগবান, সে না হয় দাঁড়ালাম, একটা সত্যি কথা বলো তো, কি আগত জনমে আমাকে তোমার চরণের নপুর করবে তো? নিশ্চয়ই করব, নিশ্চয়ই করব, চিন্তা করো না। মনু বলে ভগবান কি, তাহলে একটা কাজ করবে কি, দুটো চরণই আমাকেই দেবে তো? হ্যাঁ দেব, একটা কাজ করো। কি রে বল, সত্যি কথা বলো ভগবান, তোমার কোন চরণটা আগে যায়? ডান পা, ডান চরণ পুরুষের আগে যায় নাকি? পুরুষের কোন পা আগে চলে? ডান পা না? বেশ, ডান চরণ আগে যায়। তাহলে ভগবান এক কাজ করো, আমার গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করো, আর আমাকে তোমার বাঁ পায়ের নপুর করো। দেখবেন ভগবানের পায়ে একটা নপুর ছোট, একটা নপুর বড়। সেই অনুসারে আমাদের পাও কিন্তু তাই, বাঁ অঙ্গ সবসময় ছোট, ডান অঙ্গ সবসময় বড়, বুঝতে হবে। কেন রে মনু, তোর লজ্জা করছে না? যে গুরুদেব তোকে অভিশাপ দিল, যে গুরুদেব নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরতে বললো, সেই গুরুদেবকে আমার চরণটা তুই দিয়ে দিবি? বলে ভগবান তোমার বুদ্ধি নাই। আমার বুদ্ধি নাই না, গুরুদেব যদি অভিশাপ না দিত আমি ব্যাং হতাম না। ও ভগবান, ব্যাং যদি না হতাম সরজুর তীরে আসতাম না, তীরে আসতাম না, আর সরজুর তীরে যদি না আসতাম তোমার কোলে আমার ওঠা হতো। তোমার কোলে আমার ওঠা হতো না। তাহলে গুরু যা করে মঙ্গলের জন্যই করে,
সে না হয় বুঝলাম, কিন্তু গুরুদেবকে ডান পাটা দিবি কেন? বলে ভগবান তুমি কি বোকা বলো তো, কেন এটাও তুমি বুঝলে না? এ জগতে শোনো ভগবান, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ওগো গুরু হলো প্রেম কল্প তরু, যার গুরু সামনে থাকে তার ভয় কে থাকে? ওগো গুরু হলো প্রেম কল্প তরু, গুরু সামনে থাকে যা ভয় কি আছে? গুরু হলো প্রেম কল্পতরু, জীবনে গুরু বিনায় আর বন্ধু নাই রে। গুরু হলো প্রেম কল্প তরু, গুরু বিনা জগৎ বন্ধু নাই রে। গুরু হলো প্রেম কল্প তরু, গুরু সামনে থাকে তার ভয় কি আছে? ঠিক আছে, বিশ্বনাথ বেরা কুলটিকুরি নিমতলা থেকে আগত বিশ্বনাথ বেরা, যদি এখানে কীর্তনে এসে থাকেন আপনি তাড়াতাড়ি বাড়ি চলে যান, আপনার বাড়িতে বিপদ হয়েছে। কুলটিকুরি নিমতলায় বাড়ি বিশ্বনাথ বেরা, আশপাশে কোনো বাড়িতেও যদি থেকে থাকেন আপনি তাড়াতাড়ি বাড়িতে চলে যান। ভগবান কি তাহলে এবার আমায় মরতে দাও? ভগবান বলে না রে, এখন তোকে আমি তোর আগের দেহ ফিরিয়ে দেব। ওমা, ব্যাংটাকে ভগবান মানুষ করে দিল। ভগবান এটা কেন করলে? বলে শোন মনু, এতক্ষণ তুই যা বলেছিস আমি শুনেছি, এবার আমি যা বলবো তুই শুনবি। বলো। চুপ করে দাঁড়া। মনু দাঁড়িয়েছে। ভগবান রামচন্দ্র হঠাৎ ওই গাছের শিকড়ের উপর থেকে নিচে মাটিতে বসছে। ভগবান আমি দাঁড়িয়ে আছি, তুমি পায়ের তলায় বসলে কেন? বলে শোন, এতক্ষণ তুই যা বলেছিস আমি শুনেছি, এবার আমি যা বলবো শুনবি। চুপ করে দাঁড়া। কেন গো? দাঁড়া না বলছি। ভগবান লোকে দেখলে খারাপ বলবে না? তুমি নিচে বসবে আমি ওপরে দাঁড়াবো, এটা কেমন লাগে? ভগবান বলে একটু দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি খুলে দিলি। দাঁড়া মনু, তোকে প্রণাম করে। তুই আমার জ্ঞানে রাখি খুলে দিলি। বলি আয় আয় মনু আমার বুকে আয় রে, হরি হরি হরি। প্রণাম করি। আয় আয় মনু বুকে আয় রে। দাঁড়া মনু, তোকে প্রণাম করি। জানে রাখি খুলে দিলে। তাহলে বুঝে নেওয়া গেল তো? শোন মনু, তুই যে সাধনা করেছিস শুধু দাপরে নয়, তোকে কলিযুগেও নিয়ে যাব। যেদিন আমি গৌর হব, 24 বছর বয়সে সন্ন্যাসী যাব, তোকে খুলে আমার পিয়ার কাছে দিয়ে যাব। ওই যে বিষ্ণু পিয়া কাঁদছে না, এই তো প্রভুর সোনার অনুপুর, তোকে আমার পিয়ার কাছে রেখে যাব। কেন জানিস? কেন ভগবান? পিয়া যখন হাগৌর হাগৌর বলে কাঁদবে মনু, তুই আমার হয়ে একটা উপকার করিস। কি করতে হবে বলো? কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি। কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি। কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি। কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি। যেন গৌর বলে কাঁদে না রে। কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি। যেন গৌর বলে কাঁদে না রে। যেন কৃষ্ণ বলে সদাই কাঁদে। ওরে গৌর বলে হরি হরি কাঁদে না রে। কৃষ্ণ বলে সদাই কাঁদে। গৌর বলে কাঁদে না রে। কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ নামে শুধাইবে কৃষ্ণ কৃষ্ণ নামে শুধাইবি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে কৃত যদ্রায়ত বিষ্ণু, সত্যযুগ চলে গেল। এই সত্যযুগের পরমায়ু কত বলেছিলাম? যারা প্রথমে এসেছিলে শুনেছিলে তো কত বলেছিলাম? সত্যযুগের মানুষ লম্বায় কত ছিল মনে নেই? জোরে বলো না, ভলিউম এত কম কেন? সত্যযুগের মানুষ লম্বায় কত ছিল? 21 হাত। তেতা যুগের মানুষ লম্বায় ছিল 7 হাত। একটা শূন্য কমিয়ে দিন। তেতা যুগে 14 হাত, 7 হাত নয়, 14 হাত। দাপরে 7 হাত। প্রত্যেক যুগে একটা করে শূন্য কমে গেছে। প্রথম 1 লক্ষ বছর, 10,000 বছর, 1000 বছর, এখন 100। তাও 40 নিজের, 60 ধার করা। বুঝে নেওয়া গেল? 40 পর্যন্ত হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, তারপরেই আস্তে আস্তে এবার উল্টে যায়গা। হ্যাঁ, 40 পর্যন্ত দেখবেন আলাদা একটা গ্ল্যামার থাকে। নিজেকেই মানুষ ভগবান ভেবে ফেলে। তারপরেই যত বয়স বাড়বে 60, 70, 80, 90, আস্তে আস্তে দেখবেন এবার ঝিমুনি ধরবে। কারণ যত আপনি যাই করেন, 10টা দশা তো আপনাকে জীবনে ছাড়বে না। যখনই আপনি পৃথিবীতে পা দিলেন, 3বার কাঁদলেন কেন? 3টে ইঞ্জেকশন মেরে দেওয়া হলো। যতদিন পৃথিবীতে থাকবি 3টে জ্বালাই জ্বলবি, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক। বেঁচে থাকলেই জ্বালা। সে সংসার যে করেছে তারও জ্বালা, আর যে করেনি তারও জ্বালা। সুখে কেউ নেই। বুঝে নেওয়া গেল? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, মানুষ জীবনেও সুখ পাবে না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে সত্য তেতা দাপর কলি কিং কর্তব্য বিমূঢ় না তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়। যদি বিজ্ঞানের ছাত্রছাত্রী থাকো, নোট করে রাখো, 24 ঘন্টায় 21,684 বার নিঃশ্বাস আপ ডাউন করে। আপে গিয়ে ডাউনে না ফিরে গেলেই বলো হরি হরি বল। এই পৃথিবীটা প্রান্তশালা। বর্তমান সরকার প্রত্যেক বাস স্টপে একটা করে ঘর করে দিয়েছে, দেখেছো কি? প্রত্যেক বড় বড় বাস স্টপে একটা করে ঘর করে দিচ্ছে না? বেশ সুন্দর করে বসে রেস্ট নাও, কিন্তু খেয়াল রাখতে হবে বাস এসে হর্ন মারলেই ছুটে গিয়ে উঠে পড়তে হবে। সংসারটাও তাই, প্রান্তশালা। যখনই সমনের বাস হর্ন দিয়ে দিবে, সে গামছা পরে থাকো, শুয়ে থাকো, বসে থাকো, দৌড়াতে হবে। কে তোমার আপন? স্বামী। শোনো, এই নাটকে যে তোমার সঙ্গে স্বামীর অভিনয় করছে, আগের নাটকে বিজলির মায়ের স্বামী ছিল। মিলিয়ে নি। পরের নাটকে আবার ভূপেনের মায়ের স্বামী হয়ে যাবে। কে তোমার স্ত্রী? এ তো অভিনয়। অভিনয় শেষ হবে, ফিরে যাবে গ্রিন রুমে, পোশাক আশাক খুলবে, আবার নতুন পোশাক পরে পাঠিয়ে। তাহলে কেউ আপন নয়। তুই যা রে আপন, ভাবলি রে মন, সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা, মায়ার অভিনয়। এই পৃথিবী প্রান্তশালা, মায়ার অভিনয়। এই পৃথিবী প্রান্তশালা, মায়ার অভিনয়। যারে আপন ভাবলি রে মন, যারে আপন ভাবলি রে মন, যারে আপন ভাবলি রে মন, সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা, মায়ার অভিনয়। এই পৃথিবীর
দেখেছেন? পুতুল নাচ কে দেখেছো? হাত তোলো। পুতুল নাচ দেখেছো? বাহ। ওই ওপরে একজন বসে বসে আঙুল দিয়ে দিয়ে পুতুলগুলোকে কি সুন্দর নাচাতো, দেখেছো? দারুণ দেখতে লাগতো। এখন তো এই সবগুলো নেই। আর আগে গ্রাম বাংলায় পুতুল নাচ বাপরে বাপ খুব জোর চলতো। একটা মানুষই বিভিন্ন রকম গলা করতো আর ওই আঙুল দিয়ে দিয়ে পুতুলগুলোকে নাচাতো। পুতুলগুলো কিসের? এক আঙুলে নাচাচ্ছে কাঠের পুতুল। এই বুদ্ধিটা হলো নি সোলার ও মোটা মোটা থার্মলের। দারুণ দেখতে লাগতো। এইবার বলতে পারবেন তো যার অভিনয় শেষ হয়ে যেত তাকে কি করতো? একই সিস্টেম। কিরকম? সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির সোপানে। সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, হরি হরি ও মানুষ তেমনি বাধা সৃষ্টির প্রাণে। যখন হবে শেষ জারি অধিবে, যখন হবে সে যার অধিবে, তারে তখন টেনে লয় এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই পৃথিবীর প্রান্তশালা মায়ার অভিনয়। ও মায়েরা, কবি মানব জীবনটাকে একটা ফুলের সঙ্গে তুলনা করলেন। কোন ফুল? যেটা দুর্গার সব থেকে প্রিয় ফুল। দুর্গার প্রিয় ফুল কি? শেফালি, শেফালি, শিউলি। শিউলি ফুল দেখেছেন? বাহ। এদিকে গাছ আছে না শিউলি? আরে শিউলি ফুল আবার জানবে কি? সবাই জানবে। শিউলি ফুল দেখেছেন? আচ্ছা, শিউলি ফুল ফুটতে দেখেছেন? জীবনে দেখতে পাবেন না। কেন? যার জন্যে শিউলির সঙ্গে মানুষের তুলনা। আপনার বাচ্চা আছে, বাচ্চার চোখ কখন ফুটেছিল আপনি দেখেছিলেন? আপনি জন্মের ডেট বলতে পারবেন, কিন্তু ঘরের দরজা কবে খুলেছে এটা বলতে পারবেন না। কেন? মায়ের পেটে থাকাকালীন দরজা খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে। কখন দরজা খোলে? গভীর রাত্রিতে। আর চোখ খুললে তবে পেটে লাথি মারা শুরু হয়। আর পেটে লাথি মারাটা শুরু হয় রাত্রি 12টার পর থেকে। হিসাব করে নিন, যারা মা হয়েছে বলে দেবে। ঠিক না বল? গভীর রাত্রিতে এবার লাথি মারতে শুরু করবে। কেন? চোখ খুললেই বেরোবার জন্য ছটফট করবে। চোখটা খুলে গেলেই এবার বেরোবার জন্য ছটফট করবে। এতদিন ভালো ছিল, চোখ বন্ধ ছিল। যখনই চোখ খুলবে রাত্রি 12টার পর, ও বেরোবার জন্য এবার লাথি মারতে শুরু করবে। আমি বলছি না, কবি লিখছে। কি লিখছে? এই শিউলি ভালো নাম হচ্ছে শেফালি। শিউলি ফুলের ভালো নাম হচ্ছে শেফালি ফুল। শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, গন্ধ বিলায়ে শেষে ঝড়ে প্রভাতে। শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, গন্ধ বিলায়ে শেষে ঝড়ে প্রভাতে। মানুষ তেমন ভাবুন ওই ফুলেরই মতো, মানুষ তেমন ফুলেরই মতো।
ভরে যায় তার ইশারা। এই পৃথিবী প্রান্তশালায় মায়ার অভিনয়, এই পৃথিবী তাই গৌর হরি হরি। মায়ার অভিনয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এবার ফিরতে হবে। তাহলে মহাপ্রভু ঘুমাচ্ছেন, সুতি আছে গোরাচাঁদ শয়ন মন্দিরে। এত ভক্ত ছিল, কাকে নিয়েছে সঙ্গে? এই যে বললে প্রতি বছর তোমাদের এখানে কুঞ্জবিলাস হয়, এ তো গৌরচন্দিকার প্রথমেই। এত ভক্ত থাকতে মহাপ্রভু কাকে নিয়ে ঘুমিয়েছে কাল রাতে? প্রিয় ভক্ত গদাধরকে, গদাধরকে বুকে করে নিয়ে মহাপ্রভু ঘুমাচ্ছে। এই নাগরী, তাকিয়ে দেখ কি সুন্দর দেখতে লাগছে। অলসে অবসয়ঙ্গ গোরা নটরায়, অলসে অবসয়ঙ্গ গোরা নটরায়। কি কহব সে না কহনে না যায়। কি কহব সেনা শোভা, কহনে না যায়। বলবো কত আমি বলবো কথা, এক বদনে বলবো কত। আমি এক বদনে বলবো কথা। কেন কোটি বদন দিল না বিধি, এক বদনে বলবো কত কোটি বদন দিল না বিধি, এক বদনে বলবো কত। অলসে অবসর। আচ্ছা, প্রথম লাইনটা শুনেছিলেন তো সবাই? সুতি আছে গোরাচাঁদ শয়ন মন্দিরে, বিচিত্র পালঙ্ক সেজ। পালঙ্ক তো বিচিত্র হয় না, পালঙ্ক এক রঙের হয়। সেজ মানে বিছানাটা বিচিত্র রঙের, রং বেরঙের বিছানা। সেজ মানে বিছানা। দন্তের শয় একার, বর্কের জয়ে হসন্ত। সেজ মানে বিছানা। বিচিত্র পালঙ্ক সেজ অতি মনোহরে, তাকালে চোখ ফেরানো যাচ্ছে না। নাগরী কেমন ঘুমিয়ে আছে দেখ। অলসে অবশ অঙ্গ। আমরা যখন শুয়ে থাকি তখন আমাদের একটু আধটু এদিক ওদিক হয়ে যায়। শরীরে কোনো স্বাদ থাকে? যদি ঘুম ভাঙে তো বাঁচলুম, আর ঘুম না ভাঙলে কোথায় চলে গেছিলাম নিজেও জানি। একবার ভাবো ঘুমিয়ে থাকার দৃশ্যটা, মনে মনে চিন্তা করো। বেঁচে আছি না মরে আছি কিছুই জানি না। ঘুম ভাঙলে আবার বেঁচে গেলাম, ঘুম না ভাঙলে মরেই গেলাম। কি অলসে অবসঙ্গ গোরা নটরায়। তা যখন আমরা শুয়ে থাকি, মহাপ্রভু শুয়ে আছে, শোবার ভঙ্গিটা যেন নটরায়। নটরায় কাকে বলে? যিনি পৃথিবীতে প্রথম নৃত্য সৃষ্টি করেছিলেন তিনি হলেন নটরাজ, দেবাদিদেব মহেশ্বর। বুঝে নেওয়া গেল? রাত্রিতেই দেখা করতে যাব, আজকে রাত্রেই দেখা করতে যাব। এখানে ছেড়েই যাব তারকেশ্বর। যিনি পৃথিবীতে প্রথম নৃত্য সৃষ্টি করেছিলেন তিনি নটরাজ। দেখবেন ছোট ছোট ভাই বোনেদের জ্যামিতি বক্সের ওপর একটা ছবি থাকে। আগে ছিল না নটরাজ জ্যামিতি? শিবের একটা ছবি ঠিক এইভাবে। পৃথিবীতে প্রথম নৃত্য সৃষ্টি করেছিলেন শিব, নটরাজ। যিনি পৃথিবীতে সবার থেকে ভালো নাচতে পারেন তিনি হলেন নটবর, শ্রী গোবিন্দ। বুঝে নেওয়া গেল? যশোদার দুলাল। আর যিনি নিজে নাচুক বা না নাচুক সারা জগৎকে নাচাতে পারে তিনি হলেন আমার চৈতন্য মহাপ্রভু, নট রায়। অলসে অবশ্য অঙ্গ গোরা নট রায়, কি কহব সেনা শোভা কহনে না যায়। এই নাগরী, মূর্তিটা কি দিয়ে তৈরি? আচ্ছা, এত ভক্ত থাকতে
গদাধরকে নিয়েছে কেন জানো? কারণটা কি? শাস্ত্রে একটি জায়গায় উল্লেখ আছে যে গদাধর রাধারানীর অংশ। গদাধর হচ্ছে রাধারানীর অংশ। কি করে হয় একটু বলে নি। বৃন্দাবনে পাশা খেলা হতো, তা প্রত্যেক দিন গোবিন্দ আর রাধারানী দলের সখীরা, গোবিন্দ কোনোদিন একা কোনোদিন সখারা থাকতো। তা আজকে পাশা খেলায় গোবিন্দ বলছে বাজি করে পাশা খেলা হবে। বাজি মানে বোঝেন তো, বেট করে। রাধে যদি হেরে দাও কড়ের কঙ্কন দিয়ে দেবে। বলে না না, ওইসব জিনিসপত্র দিয়ে আমি খেলবো না। তাহলে এক কাজ করো, পুরস্কার থাকবে মহামিলন আলিঙ্গন, কিন্তু শর্ত একটা, কি? যে দল হেরে যাবে সেই দল পুরস্কার পাবে। তা আবার হয় নাকি? এখন ভগবান কৃষ্ণ জানে আমি তো জীবনে জিততে পারিনি, তাহলে আমি হারবো, পুরস্কারটা আমি নেব। কিরম চালা? চতুরে রসির মনি চতুরের শির মনিকা নগর রাই রসবতী সঙ্গে পাশা খেলে মন রঙ্গে, রায় কমলিনী সঙ্গে বাসা খেলে মন রঙ্গে, দ্বিজ মাধব জয় সামনাগোরা। চতুরের শির মনিকা সামনা গৌরাবন, চতুরের শির মনে এখন রাধারানীর দিকে তো সখীরা, গোবিন্দ একা। প্রত্যেকদিন হেরে যাই, আজও হারব। ঠিক চাল দিতে যাবে, সুবল আওয়াজ দিয়ে দিয়েছে সখা দাঁড়া। সুবল এসে গেছে, আর সুবল এলো মানে ভগবানের এক ঘাট শক্তি বেড়ে গেল। এটা জানেন তো, সুবল, বুঝলেন না? ভগবান যা ছিল যদি 70-এ থাকে ওটা 100 হয়ে যাবে সঙ্গে সঙ্গে। কেন? সুবল। প্রমাণ পেলেন না? যতদিন ছেলে একা ছিল ততদিন মুখে রা ফুটতো নি মা বাবার মুখের ওপর। যেই পাশে একটা মোটামুটি শক্তি পেয়ে গেল, এবার দেখ কেমন লাগে, বুঝে শুনে কথা বলবে। আমি আকার ইঙ্গিতে বলে দিচ্ছি, একটু বুঝে নিলেই হবে। একবারে পরিষ্কার করে বলতে গেলে আমাকে মার খেয়ে বাড়ি যেতে হবে, দরকার নেই। কে পাশে একটা সঙ্গী পেলে জোর বেড়ে যায় না? তাহলে এতক্ষণ গোবিন্দ একটু চুপচাপ ছিল, যেই সুবল কানাই দাঁড়া, তোর চালটা আমি দেবো। এবার সুবল তো জানেনি যে হারা দল পুরস্কার পাবে, কথা হয়ে আছে। সুমল গুটি চাল দিল, ব্যাস গোবিন্দ জিতে গেল। প্রেম সে বলো কৃষ্ণচন্দ্র কি। পাশার মঞ্চে উদিত কণ্ঠে ঘোষণা হয়ে গেল, আজকে জেতা দল ভগবান কৃষ্ণচন্দ্র। সখীরা বললে ও শ্যাম দিয়ে দাও। দিয়ে দাও। কি দেবো? আরে তুমি তো বলেছিলে যে দল হেরে যাবে তারা পুরস্কার পাবে, পুরস্কারটা দাও। বলে দেখো ললিতা, এটা কি খেলার নিয়ম? খেলার তো একটা নিয়ম আছে, যে দল জেতে সেই দল পুরস্কার পাবে। বলে দেখো, আমরা গোয়ালা বাড়ির মেয়ে, আমাদের সঙ্গে কথা নড়চড় করবে না। কেন? ঘরে যা দধি দুগ্ধ ঘিতগোল আছে বিক্রি করবো না, এনে তোমার মাথায় ঢেলে সাদা করে দেবো। তোমার মাও তোমায় চিনতে পারবে না, আমাদের চেনো তো। যেটা দেবার কথা ভালোই ভালোই দিয়ে দাও। এখন গোবিন্দ কি করবে? রাধারানীকে আলিঙ্গন দিতে গেলেন, আর যেই আলিঙ্গন দিতে গেলেন দুজনের মাঝখানে এক সখী দাঁড়িয়ে বললেন, তিনি হলেন বিশাখা। ও গোবিন্দ, ছি 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 ছি, এই সমাজ জ্ঞান নেই তোমার? লোকে দেখলে বলবে বাকি, লোকে দেখলে বলবে বাকি, বলবে করছোটা কি হচ্ছে বাকি, লোকে দেখলে বলবে বাকি। তুমি করছোটা কি হচ্ছে টাকি, লোকে দেখলে বলবে বাকি। ওই পাশার মঞ্চে দাঁড়িয়ে গোবিন্দ উদাত্ত কণ্ঠে ঘোষণা করলেন, রাধে, যে আশা তুমি এই পাশার মঞ্চে পূর্ণ করতে দিলে না, আগত কলিযুগে
তোমার শক্তিতে এই সৃষ্টি করব গদাধর। যেদিন যেখানে যেভাবে তোমার কথা মনে পড়বে, গদাধরকে বুকে জড়িয়ে ধরে তোমার ভাব আস্বাদন করব। তাহলে বুঝে নেওয়া গেল রাধাই গদা, গদাই রাধাই গদা, গদাই রাধা, রাধাই গদা ধর হয়েছে। রাধা গদাই রাধা, রাধাই গদা ঘর হয়েছে। বলি তেতা যুগে কথা ছিল, তেতা যুগের পাশা খেলা মনে পড়ে তো? পাশা খেলা কিন্তু সত্যযুগ থেকে নারায়ণ লক্ষ্মী পাশা খেলেছিলেন, তেতা যুগে রাম সীতা পাশা খেলেছেন, তারপরে রাধা কৃষ্ণ পাশা খেলেছেন, কলিতে মহাপ্রভু এসে সব খেলা তুলে দিয়েছে। এবার হরি নামে পাশা খেলা প্রকাশ করেছে। গদাই রাধা, রাধাই গদা ঘর হয়েছে। গদাই রাধা, রাধাই গদা ঘর হয়েছে। গদাধর হয়েছে, গদাধর হয়েছে। ছেড়ে দে নাগরি। মূর্তিটা কিসের বলতো? মাটি। এসে গেল নাকি? তাহলে এসে গেলে কীর্তন শেষ করে দেবো তো নাকি? এই নিয়মগুলো আমি কমিটির কাছে বা যে ঠাকুর মশাই আছে তার কাছে অনুরোধ করব, এই নিয়মগুলো একটু ঠিক করবেন। এটা নিয়ম নয়। গৌর এখনো ওঠেনে, কীর্তনিয়া এসে গৌর জাগালে তারপর নগরে যাবে, বিধান। এর জন্যে হরিভক্তি বিলাস পড়তে হয়। বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ, সে কারো বাবার কথায় চলে না। 6 গোস্বামী পাদ এক জায়গায় বসে সিদ্ধান্ত দিয়েছে হরি ভক্তি বিলাস। এটা ঠিক যে মহাপ্রভু পারেনি আর আমরা ঠিক করতে পারবো, এটা ঠিক কথাই বলে দিয়েছে। এক কথায় ঠাকুর মশাইয়ের উত্তর, নিতাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে শোভাটি কেমন? বলছে মূর্তিটা কিসের বলতো? মাটির? না না, মাটির হলে তো গলে যেত। তাহলে কি ধাতুর? বলছে না, ধাতুর তো নয়, ধাতুর তো নয়। ধাতুর তো নয় কেন? যেমন বাবা মার মহামিলনের ফল হচ্ছে আমরা ধাতু থেকে তৈরি, তাই তো? বাবা মার মহামিলনের ফল হচ্ছে সন্তান, আমরা কিন্তু ধাতু থেকে তৈরি। কিন্তু গৌর কারো ধাতুর ফল নয়, মহামিলনের ফল নয়। তাহলে শ্রী অদ্বৈতের আনারস, যে খায় কৃষ্ণ তার বশ, যে না খেলো তার জন্মটাই লস। বুঝে নেওয়া গেল? এই নাগরি, তাহলে মূর্তিটা কিসের? বলে আমি বলছি শোন, মেঘের রবি জুড়ি কিবা ছানিয়া যতনে, কত রস দিয়া বিধি কইল নিরমানে। কত রস দিয়া বিধি কইল নিরমানে। কোন বিধাতা বানালো রে, কোন বিধাতা বানালো রে আমার গৌরাঙ্গ মূরতি খানি, কোন বিধাতা বানালো রে। গৌরাঙ্গ মূরতি খানি, যার পলকে পলকে ভাবের উদয়, গৌরাঙ্গ মূরতি খানি, পলকে পলকে ভাবের উদয়। গৌরাঙ্গ মূরতি খানি, বিধাতা বানালো রে, কোন বিধাতা বানালো রে। উমা মেঘের গায়ে যে বিদ্যুৎ চমকায়, সেই বিদ্যুৎকে ছাঁকনি করে ছেঁকে তাতে প্রেম ভক্তি রস মাখিয়ে গৌরাঙ্গ মূরতিটা তৈরি হয়েছে। বৈষ্ণব কবি বলছে না, তাহলে কে তৈরি করবে? বিধাতা।
ওটা বিধির গড়া নয়। কেন বিধির গড়া নয়? বলে শোনো, বিধি করে স্থাবর জঙ্গম কৃমিকীট সৃজন, বিধি করে জীব সৃজন, আর আমার গৌর করে বিধাতার সৃজন। তাহলে দেরি করে লাভ নেই, ওঠো 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 ঋষি প্রহাইল। ওঠো ওঠো গোরাছা নিশি প্রবাহিল। নদী আরো লোক সব জাগিয়া বৈঠাল। নদী আর লোক সব জাগিয়া বৈঠাল। ময়ূর ময়ূরী কোকিল ময়ূর ময়ূরে রব কোকিলের ধ্বনি। কত সুখে নিদ্রা যাও হে গৌর গুণমণি। কত সুখে নিদ্রা যাবে ও গুণমণি। অরুণ উদয় ভেল কমল প্রকাশ, তে জল মধু কর কুমদিনী পাশ। ওঠো ওঠো গোরা চাঁদ নিশি প্রভাইল। ওঠো ওঠো চাঁদ ঋষি প্রহাইল। বারবার ডাকতে ডাকতে মহাপ্রভু জাগলেন। কেমন ও মায়েরা, কেউ শাঁখ এনেছেন তো? কেউ আনেননি? 100 বার হরিধ্বনি করলে যে ফল হয়, একবার উলুধ্বনি দিলে সেই ফল হয়। 100 বার উলুধ্বনি দিলে যেই ফল হয়, একবার শঙ্খধ্বনিতে সেই ফল হয়। বুঝা গেল? চলুন। উঠিয়া গৌরাঙ্গ চাঁদে বসলো সিংহাসনে। উঠিয়া গৌরাঙ্গ চাঁদ বসলো সিংহাসনে। উঠিয়া গৌরাঙ্গ চাঁদ বসলো সিংহাসনে। উঠিয়া গৌরাঙ্গ চাঁদ বসলো সিংহাসনে। সুশীতল জল কইল মুখ প্রক্ষালনে। শীতল জল কইল মুখ প্রক্ষালনে। কাতল হেসি অদ্বৈত ডাকে গোড়ারায়। অদ্বৈত ডাকে গোড়ারায়। কাতল হেসি অদ্বৈত ডাকে গোড়ারায়। কাকল মেঘি অদ্বৈত ডাকে গোড়ারায়। অদ্বৈত উঠিয়া নিত্যানন্দের জাগায়। অদ্বৈত উঠিয়া নিত্যানন্দের জায়গায়। সবাই জেগে বসিল গো, জেগে বসিল গো। একে একে সবে মিলে জেগে বসিল গো। একে একে সবে মিলে জেগে বসিল গো। এতে সবে মিলে জেগে বসিল গো। সবাই জেগেছে, কিন্তু মহাপ্রভু উঠতে পারছে না। কেন? একবারে ভোরবেলা শুয়েছে তো, ঘুম আর ভাঙছে না কিছুতে। যেমন এরা সব সকালবেলা উঠে পড়েছে, আমি আর উঠতে পারছি না। এ তো শুয়েই নাক ডাকা, ঘড়াস ঘড়াস করে। আর আমি শুয়ে এপাশ ওপাশ এপাশ ওপাশ, ঘুম আর আসছে না। অনেক সাধ্য সাধনা করলে তবে ঘুম আসবে। তা মহাপ্রভুকে এরা তুলে দিয়েছে, উঠেছেন প্রভু, কিন্তু ওই ওঠার পরে একটা আলিশ ভাব থাকে না। তখনও আবার একটু হয়, এই বালিশে হেলান টেলান দিয়ে হয় না। তোমরা বুঝবে না ওগুলো, আমরা বুঝি কি। ডেকে তুলে বসিয়ে দিয়েছে, কিন্তু তারপরেও এই বালিশে যদি একটু ঠেক পাওয়া যায় না, ওতেও মিনিট 2-3 মেরে দেওয়া যায়। না না, আমি বলছি নে, বৈষ্ণব সাহিত্য বলছে। গৌরের ভাব কেমন? ঘুমে ঢুলু ঢুলু আখি হিলন বালিশে, বাসুদেব ঘোষ দেখে মনের হরিষে। বাসুদেব ঘোষ দেখে মনের হরিষে। এইবার লীলা প্রকাশ
হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এবার বদন ভরে হরি বল, লীলা প্রকাশ হলো, বদন ভরে হরি ভাই রে হে দণ্ড বাহু তুলে বদন ভরে হরি বলো, দণ্ড বাহু তুলে বদন ভরে হরি বলো, লীলা প্রকাশ হলো। এইবার লীলা প্রকাশ হলো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ঘুমে ঢুলু ঢুলু আঁকি হিলন বালিশে মিলন বলে বাসুদেব ঘোষ দেখে মনের হরিষে মনে রোহ ওকে মনের হরিষে রে ও বাসুদেব দেব বসরাকে মনে রোহ আর বাসুদেব বস কবে মনে রোহ আর বাসুদেব কুসুম ভাগে মনে রহরি রে ও বাসুদেব ঘোষ কহে মনের এতক্ষণ আমরা তত্ত্বরা সমৃদ্ধ জ্ঞান সিন্ধুনিটি আবগাহন করলাম। নিত্য নবদ্বীপ গৌরচন্দিকার মাধ্যমে এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভজন একটা গাইব নাকি, সেই বাংলা নাকি? ও আবার বাংলা আবার হিন্দি। বাংলা যে ভজনটি গাইব 8 বছর বয়সে একটি ছেলের লেখা, যে ছেলেটার বাড়ি ধারেন্দা। ধারেন্দা মেদিনীপুর ছিল আগে, এখন উড়িষ্যা মেদিনীপুরের বর্ডারে পড়ে গেছে। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম। পরবর্তীতে গুরু কৃপা পেয়ে গেল, গুরুতত্ত্ব নাম হলো দুঃখী কৃষ্ণদাস। চলে গেল বৃন্দাবনে, ঝাঁট দিতে দিতে গড়িয়ে পেল রাধারানীর চরণের নপুর। রাধারানী সেদিন থেকে নাম দিলেন তুই আমার শ্যামের আনন্দ, তোর নাম শ্যামানন্দ ঠাকুর। এই ভজনটা ছেলেটা 8 বছর বয়সে লিখেছে। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন
ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, কোথায় যাবি প্রাণ চুরাবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি। কোথায় যাবি প্রাণ চুরাবি, শান্ত হবে মন চলো মন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশি ঘাট বংশী বট আদর্শ কাজ এসে গান বংশীবান দ্বাদশ বংশীবান দ্বাদশ কান। কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানো ঘাট বংশীবান দ্বাদশ কান। যা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। দেখা সবে লীলা কইল শ্রীনন্দ নন্দন। নন্দ যশোদা জয় জয় শ্রীরামাদি সখা জয় ধনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় ধনু বৎসগণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ও মাইরা এবার তো জয় দিতে হবে, আর জয় দিতে গেলে তো আর মোবাইল ধরে থাকলে হবে না। এবার হাতগুলো তুলতে হবে। নিতাই গৌর হরি বল। জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভান জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী কবিরা নগরী। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ জয় জয় কৃষ্ণ সখা পটু দিজোড়া। অগ জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা। জয় জয় কৃষ্ণ সঙ্গা ভট্ট দ্বিজরা। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় রামঘাট জয় রুহিণী নন্দন জয় জয় বৃন্দাবন বাসী যত জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় রামঘাট জয় রুহিণী নন্দন জয় জয় বৃন্দাবন বাসী যত শ্রীজন্য বাপাদ পদ্ম করিয়া সর যেন বাবাদ পদ্ম করিয়া সর। দীন কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন নিতাই গৌরে হরি বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की
লীলাটা করি, না হলে তো এখন নাচতে গেলে আর লীলা হবে না। শেষে আধ ঘন্টা দিয়ে দেবো, নাহলে লীলাটা আর হবে না। নাচ ছোটখাটো শিল্পীরাও নেচে দেবে, কিন্তু যে কথাগুলো এগুলো তো আর শুনতে পাবেন। শেষে গিয়ে আমি আধ ঘন্টা দিয়ে দেবো। চলুন এখন রাধা ভজন একটা গাইব। রানী हमारी